আমি ওই যে সব জায়গায় বলি যে ছোটবেলায় আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এক মাজারের খাদেম আমাকে দাওয়াত দিছে, বাগিনা আমাদের ওরস হইব, ওরসে একটু আসি, বাগিনার দাওয়াত দিছে। তা আমি গেলাম, তো রাত্রে খাওয়া দাওয়া করেই বলতেছে বাগিনা এখন শুই থাকো, রাতে 3টা বাজলে আমাদের আখাসুল খাস জিকির হইব, মানে খালি খাস না, আখাসুল খাস, একেবারে খাস লোকদের জিকির হইব। তো তখন মামা তোমার ডাক, তা ওই জিকিরের পরে তাবাররুক বিতরণ হইব। তাবাররুক খালি রান্না করতেছে, ওই যে মাটির বাসন আছে না, বাসনে করে তাবাররুক বিতরণ হইব। আচ্ছা, তো রাতে 3টা বাজে বাগিনারা ডাকছে। এখন বাগিনা গেলাম, যাই দেখি কি কবরকে রাখি, কবরের চারিপাশে ঘুরে ঘুরে এই মানুষগুলা মুখে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির করতেছে কবরের চারিপাশে ঘুরে ঘুরে। মুখে শব্দটা, বাক্যটা বলতেছে তাওহীদের, কাজটা করতেছে শিরকের। মুখের বাক্যটা কিসের? তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু কাজটা করতেছে শিরক। কেন করতেছে? লোকটার কাছে, লোকগুলার কাছে তাওহীদের ইলম নাই। তো ওই সময় তো বুঝি নাই লোকগুলার কাছে যে তাওহীদের ইলম নাই। এখন বুঝতেছি যে লোকগুলা যে এই শিরকটা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, মূল কারণ হলো লোকগুলার কাছে তাওহীদের ইলম নাই। তাওহীদের ইলম না থাকার কারণে মুখে তাওহীদের বাক্য জিকির করতেছে, কাজে শিরক করতেছে। তাহলে বোঝা গেল তাওহীদের ইলম কারো কাছে না থাকলে সে যথাযথ আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করতে যায়, আল্লাহর ইবাদত করতে যায়, শিরক করে বসে থাকে। সে মনে করতেছে আল্লাহর ইবাদত করতেছে। যারা কবরের তাওয়াফ করতেছে এরা তো মনে করতেছে কত ভালো কাজ করতেছে, কিন্তু আসলে কাজটা সে করতেছে শিরক। এটার মূল কারণ তার কাছে তাওহীদের ইলম নাই। এই জন্যই আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। প্রকৃত অর্থে যে মানুষগুলার কাছে তাওহীদের ইলম আছে, আহলুত তাওহীদ, এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে। যেটা ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত, ওই পদ্ধতিতে সঠিকভাবে ভয় করে। আর যার কাছে তাওহীদের ইলম নাই, সে ভয়ের নামে শিরিক করে বসে থাকে, সে ইবাদতের নামে শিরিক করে বসে থাকে। তাহলে আমরা প্রথম যে জিনিসটা জানলাম যে ইলম কি, এটা তো সবার কাছে ক্লিয়ার নাকি? সবাই বুঝছেন তো? হ্যাঁ, এখন থেকে আর ভুল হবে না। তাহলে ইলম কাকে বলে, ইলম কি জিনিস, এটা আমরা বলতে পারবো, আরেকজনকেও বুঝাইতে পারবো। এবার আসেন ইলমের গুরুত্ব, ইলম কেন লাগবে, এই বিষয়ের উপর আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর কথা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং যেই নবী যে সময় আসছেন, ওই নবী ওই জামানার সবচাইতে বড় আলেম, মানে তার থেকে বড় আলেম ওই জামানায় আর পৃথিবীতে কেউ নাই, সবচেয়ে বেশি আলেমওয়ালা। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা আয়াত কয়েকবার বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন 2টি জিনিস সহকারে। একটি জিনিস হলো বিল হুদা, একটা নাম হলো হুদা, আরেকটা হলো ওয়াদিনিল হক, দ্বীনে হক। 2টা জিনিস, একটা হুদা, একটা দ্বীনে হক। তো এই 2টা কি জিনিস? হুদা আর দ্বীনে হক কি জিনিস? হুদা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা মানে আল ইলমুন নাফি। হুদা মানে আল ইলমুন নাফি, উপকারী ইলম। যে ইলম মানুষকে উপকার দেয় না, এই ইলম থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। আল্লাহ এই ইলম দরকার নেই। যে ইলম আমাকে উপকার দেয় না, ইলমে ক্ষতি করে আমার, যে জ্ঞান আমার ক্ষতি করে,
যে এলেম আমারও উপকারে আসে না, মানুষেরও উপকারে আসে না, বস্তা বস্তায় এই এলেম দরকার নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ, ওই এলেম থেকে আপনার কাছে পানা চাই যে এলেম উপকার করে না। এলেম লাগবে ওই এলেম যে এলেম এলমে নাফে, উপকারী এলেম। আল্লাহ পাক নবী রাসূলদেরকে উপকারী এলেমটা দিয়েই, দুনিয়াবাসীর জন্য যে এলেমটা উপকারী ওই এলেম দিয়ে আল্লাহ পাঠাইছে। ওয়া দীনিল হক, আরেকটা দিয়েছেন কি? দীনে হক। দীনে হক মানে কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দীনে হক মানে আল আমালুস সালেহ। দীনে হক মানে আল আমালুস সালেহ। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ দুটা জিনিস দিয়ে পাঠাইছেন, একটা এলমে নাফে আর একটা আমলে সালেহ। একটা এলেম আর একটা আমল, একটা এলেম আর একটা আমল, এই দুইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনের মধ্যে যত রকমের বাতিল মতবাদ আছে, যত রকমের বাতিল দিন আছে, এই সমস্ত বাতিল দিনের উপরে, মতবাদের উপরে আল্লাহর দিনকে তিনি এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, প্রভাবশালী করে দিবেন। কি দিয়ে করবেন? তাহলে আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যম কি? ওই দুটা এলমে নাফে আর আমলে সালেহ। মানে দিনকে বিজয়ী করা, সমস্ত বাতিল মতবাদের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যম হয়েছে দুইটা জিনিস, হুদা, দীনে হক। তো হুদা মানে এলমে নাফে, উপকারী এলেম। তাহলে আল্লাহর দিন বিজয়ী করতে হলে প্রথম যে জিনিস লাগবে সেটা হলো কি? এলমে নাফে। এলমে নাফে যদি না থাকে, এবার আপনি কইবেন যে রোজা আর পূজা এক জিনিস। কারণ কি? আপনার ওই যে এলমে নাফে নাই, এলমে নাফে নাই। আপনি বলবেন যে শারদীয় দুর্গার শারদীয় শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা জানানো কুফরি। কোনো মুসলিম যদি কাউকে শারদীয় শুভেচ্ছা জানায় তার ইমান ভেঙে যাবে, এটা ইমান ভঙ্গের কারণ। তা এখন আপনি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন, কারণ কি? এলমে নাফে নাই। তো এলমে নাফেই নাই, কিসের দিন বিজয় করবেন? দিন বিজয় করার, আল্লাহর দিনকে বিজয়ী করার এক নম্বর শর্ত হলো এলমে নাফে, উপকারী এলেম। এজন্য দিন বিজয়ের ক্ষেত্রে এলেমের বাহিরে কোনো কদম দেওয়ার সুযোগ নেই। প্রতিটা কদম এলেম সহকারে দিতে হবে। এলেম অর্থাৎ বিজ্ঞ ওলামায়ে কেরামের থেকে পরামর্শ নিয়ে, বিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত নিয়ে প্রতি কদম দিতে হবে। এর বাইরে আগাইলে ওইটার দ্বারা কোনোদিনও দিন বিজয়ী হবে না। কারণ দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত দিয়েছেন বিল হুদা, এলমে নাফে। দ্বিতীয় শর্ত আমলে সালেহ, আমল বাদ দিয়েও দিন বিজয়ী হবে না। দাড়ি নেই, ভাই আপনার দাড়ি নেই কেন? এটা হেকমত। ভাই টাকনুর নিচে কাপড় কেন, প্যান্ট কেন, পায়জামা কেন? এটা হেকমত। সব হেকমত। তো হেকমতের নামে আমলে সালেহ ছাড়া দিন বিজয় হবে না। তবে আল্লাহ পাক সাথে আরেকটা কথা বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা এটা যতই অপছন্দ করুক না কেন। তো মুশরিকেরা কি অপছন্দ করে? মুশরিকেরা এলমে নাফে, আমলে সালেহ এটাকেই সবচেয়ে বেশি অপছন্দ করে। মুশরিকেরা জাহালতকে পছন্দ করে। এজন্য দেখবেন মুসলমানের মাজারে মুসলমানের চাইতে অমুসলমান বেশি যায়। মুসলিমের মাজারে, মাজার শরীফে মুসলিম যা না যায়, অমুসলিমের আরো বেশি যায়। তো অমুসলিম আমাদের তাফসিরে আসে না। কোনো জায়গায় আমরা তাফসির করলে অমুসলিম বসে না। তাহলে ওখানে যায় কেন? কেন যায়? অমুসলিম সে ওইটা অপছন্দ করে না, কারণ ওইটা এলমে নাফেও না, আমলে সালেও না। হে জানে এটা আমাদের কাজ, এটা আমাদেরই কাজ ছিল, কাজটা একটু ওরা আগাই দিছে।
মাজারটা বানাইবার কথা ছিল আমাদের, তা আমাদের কাজটা হেরা করে দিছে। এই জন্য হেরা যায় চাদর ছড়ায়। ভারতে দেখবেন ওই যে আজমির শরীফে সবচেয়ে বড় চাদরটা, দামি চাদরটা ছড়ায় কে? মোদি। মোদি যাই আজমির শরীফে চাদর ছড়ায়। তো সে এত আগ্রহ কেন? কাজটা করার দরকার ছিল আমাদের, কিন্তু এরা আমাদের বড় ভাই হিসেবে আগাই দিছে। অনেক এলাকায় ইবলিসে কাজ করে না। ইবলিস যেখানে দেখে তার থেকে বড় ভাই আছে, দেখে যে এই এলাকায় আমার একটা বড় ভাই আছে, ইবলিসের বড় ভাই আছে, ইবলিসকে আমি এই এলাকার কাজ করার দরকার নাই, এই কাজ করুক। তো যেখানে মুসলিমেরা শিরিকের ক্ষেত্রে আগায় যায়, ওই শিরিককে মুশরিক পছন্দ করে। ওখানে যে শিরিক হইতেছে এটা মুশরিক পছন্দ করতেছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই এলমে নাফে, যদি তোমার এলেমটা হয় উপকারী এলেম, এই এলেম কোনোদিন মুশরিকেরা পছন্দ করবে না। যদি তোমার আমলটা হয় আমলে সালেহ, ওই মাজারে যে আমল হয় এটা আমলে সালেহ হয় না, বেদাতি আমল হয়, শিরিকি আমল হয়, এই জন্য ওরাও ওইটার মধ্যে অংশগ্রহণ করে। দেখবেন বেনামাজিও যায়, গাঞ্জাখোরও যায়, সব যায়। কারণ কি? এটা আমলে সালেহ না। আমলে সালেহ হইলে সেখানে মুশরিককে পাওয়া যাবে না। এটা আল্লাহর ঘোষণা, এটা আমাদের ঘোষণা, আমাদের কথা না। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এলমে নাফের উপকারী এলেম, এটা নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব, নবীওয়ালা আমানত, নবীওয়ালা আল্লাহ প্রদত্ত জিনিস এলমে নাফে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, করছেন না? কোরআনে কারিমে 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরির কাজ শেষ, বাপ ছেলে দুজনে মিলে কাবা তৈরি করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের